আমি এই নাড়াচু আসার পরে 2 বোতল পানি দিয়েছি। এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দুগানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ একদিনে 4 লিটার পানি খাইতে হইব। অক্করে খাইছে না, 3 লিটার খাইতে হইব, তাহলে তার পেশাব কইসা যাবো গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করে, 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা ওই। আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কম। মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই? মাসে দেনা হই কত? বছরে কত? 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম? আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর, এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায়, আমার থেকে যারা আরো 27 বছর বড়, 17 বছর বড়, তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ও নাড়াচুরের মানুষ, ভারেল্লার মানুষ, সুন্দরমের মানুষ, তারপরে বিহার মণ্ডলের মানুষ, তোমরা যারা আশেপাশে যারা আছো, তোমরা যারা আইসো, আমারে ফেরত দেওয়ার লাগতো না, দাম দেওয়ার লাগতো না। খালি তোমরা আমি খাইয়া সাইয়া খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, 1 নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক ফয়েজিরে মানুষ বানাইল। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না হইলে ইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম। হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়া বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহায়ার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফসকা পড়ে যেত। আমারে আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভারাল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি। 2টা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই, আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া করে শেষ করা যাবে না, সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে
আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, আমরার বুঝ কম, আমরা বুঝি না। তোমার কাছে জানতে চাই আমি কে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, তুই জানতে চাস তুই কে? তোরে না বানানোর আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি, তুই তো ফরজ চা। তোরা হগলের ঘর কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই, পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্তা নাই, একখানো মাহফিলও গেছি, গিয়ে সেটা আমি বললাম, ভাই ভাই তাড়াতাড়ি কনসিল বানান। একবার দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া, তো আমি দৌড় দিয়ে লইয়ে যাই। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই আইছে, চোখটি বড় বড়, গাল দি লাল, কফালো গাম জন্মা রয়েছে, কোরআন শরীফ বহুত আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে একটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কই যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এটিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, নিজে যত্ন করে রাখি। আমরা আর আমরা যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়ে কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে হয়। তাই পরে কিতা করছেন, এটা তো টেনশনের বিষয়। পরে পাইলেন কেমনে? পরে বিচারণ শুরু করছে, সকলে মিল্লা বিচাইরা গিয়া দিহি তাকের উপরে, তবে তাকের তে লইয়া দৌড় দিয়ে আইতে কি এতক্ষণ লাগে? কারণ কেমনে গিয়া দিহি তাকের উপরে যে কোরআন শরীফ উপরে বালু ফুলে বসছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো। এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ? কখনো নাউজুবিল্লাহ খাবে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা। এটা আপনি আন্তাজ আছে না? লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা কহনা চিল্লা হলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে। কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বেয়াদবি করি কি। ইমাম সাহেব কইয়া না কইয়া, তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কন। তো আমি যখন কইল কোরআন শরীফ, তো আমি কই ঠিক আছে ভালো হইছে, তো এতক্ষণ লাগলো কেন? হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফরে বালু কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন? পড়তাম না কেন? আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম। আব্বা মারা গেছে, পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আনি সব খতম বেড়ে দিছি না। তো আমি গায়ের ফলে ভিতরে বালু জমলো করলে, হুজুর এটা আমার কোনো দোষ নাই, আব্বাই মারা গেছে 2 মাস হয়েছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আর জোরে করতেন না নাউজুবিল্লাহ। আর ভিতরে দিয়া যদি আম্মাই মরে যেত না, তো কোরআন শরীফ নামাই আমরা খতম দিলাম না। তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা কি আমরার দু? আমি কই না, এটা ফিটা দিয়ে ভাই না, এপিডিয়াসকে ফিটা দেন, একটা হাসন দেন, মাইরে আর পরে কোরআন শরীফ বার করবেন, কি করবেন? এপিডি মরে না কি রে?
আমরা মানুষ বেড়া। আল্লাহ দেখে আমরা এখনো খাওয়াই রে, আল্লাহ দেখা খেলা ঘুরে মরণের কথা আমরা, ঠিক কিনা কম? মুসলমানের ফুতাই কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই। মোবাইল এখন খাইয়া বইস, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে বাই দিতে উঠটা মোবাইল, টেলিভিশন তো এখন আর কেউ ধরে না, এখন খালি মোবাইল আর মোবাইল। অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, কয় টেলিভিশন ওইটা কিতা হিতা, মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তালাওয়াত নাই। আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না। আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না। হাঁটতে হাঁটতে সায়েস টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা সায়েস টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া সুরা লাগতেছে কত কি আর নামাজও থাকতে যে চায়েরও অর্ডার দিয়া ও দিশা না কেন কয় একবারে তো দিয়ে গেছি। কইছে তুই একটা চা বান, আমি নামাজটা ফুইরাই পাইয়েন না গিয়ে কাবি কি গেল থাম যায় আমার আগা। এই বাটফারের নামাজের নমুনা কিরকম বলবো আপনারা রান্তাস, যেতে কয় সারা বানা আমি নামাজটা পড়াই, হেতে কিরা নামাজ এটা। এই কারবার চলতে আছে। আল্লাহ দেখতে হন আমরা খাওয়ায়ও, আমরা একটা বালা নবী ভাইয়া ইসলাম কপালটা বালা নবীর উচিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা না, ঠিক কিনা কম? খুব কষ্ট লাগে মাঝে মাঝে। কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন নাই 1 পৃষ্ঠা, কে আছেন? অনেক একটা হাত থাকবে, সবগুলো হাত নেমে থাকবে। একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না। এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার এতানবি ধরে, এতানবি তো কোরআন শরীফ পড়ে, এর লাগিয়া ধরে না, হইলে এতানবিও ধরল না। ওই ভাই কুদুর চিন্তা করি, ওপেন এয়ার খোলা আকাশের নিচে সামিয়ানা দিয়ে এইরকম মাহফিলের ব্যবস্থা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, আর বাংলাদেশে আছে। আর অন্যান্য দেশে ওপেন এয়ার এভাবে মাহফিল করার সুযোগ নাই। কোনো একটা হল রুমে, কনফারেন্স হলে, অডিটোরিয়ামে, ওইখানে ওনারা মাহফিলের আয়োজন করে। তা আমরা যেহেতু সুযোগ পেয়েছি, সবাই এসেছি দীর্ঘদিন পরে, আবিদপুরের মাহফিলের পরে এই এলাকায় আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু দেশের বাইরে কিছু প্রোগ্রাম করা লাগে, এই জন্য ইচ্ছে করলেও বারবার এক এলাকায় আসার আমার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আমি সবসময় ফিল করি, আমি খুব অনুভব করি এই এলাকায় আমার মাহফিলের উত্থান। আবিদপুরে আমি কত মাহফিল করেছি, এই নাড়ুচর, ওই দিকটা গাড়ুচর, তারপরে আপনার সুন্দরম, বিহার মণ্ডল, এই এলাকায় তারপর পশ্চিম সিং, কংসনগর, মেথিরাফের মসজিদ, কত জায়গার যে আমি মাহফিলও গেছি এবং যাই। আল্লাহ যে নিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমার যাওয়া হয়নি। সুতরাং ওয়াজ তো আমরা সারা জীবন করলাম, শুনলাম, পরিবর্তন হলো না কেন? কারণ আমরা নিজেদেরকে নিজেরা চিনি নেই। আমার ওজন আমি বুঝি নেই। তা আমি যদি আমার ওজন না বুঝি, আমার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। আই মুশতাক ফয়েজি, আপনারা জানেন আগাইশের পীর সাহেব বলেন, আমি যদি এখন পাঞ্জাবিটা খুইলা গেঞ্জিটা গায়ে দিয়া সবার মাঝে দিয়ে হেঁটে যাই, আপনারা কইবেন আরে শীত ফরনের আগে হুজুরের বোধ মাথাটা এখন পড়ে না, শীত ফললে নাকি অন্য ডিবেটা এই খুললায় গিয়ে যেই নমুনা শীতে ফরসা না হলো, এটা কেউ মাইনা নেবে না। সবাই বলবে এটা মোটেও সুন্দর হয় নাই, হুজুরের মতো মানুষ এটা কেমনে গেল হ্যান দিয়া। তা আমার সম্পর্কে আমার ধারণা থাকলে আমি এই কাজটা করব না। আমি বুঝবো যে এটা আমার মানায় না, এটা আমার সাথে যায় না। এটাই হচ্ছে মৌলিক শিক্ষা। এই জিনিসটা আপনারাও বুঝেন নাই। আপনি যে কে এটা এখনো খুঁজে বার করতে পারেন নাই। আমি যে কে এটা আমরা খুঁজে বার করতে পারি নাই। আমাদের অনেক দাম আমাদের, কিন্তু আমরা দামি মানুষ, আমরা নিজেদের দাম বুঝলাম না। এটা হচ্ছে আমাদের দুঃখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি? আপনি কইতেন না? হ্যাঁ কইয়েন, হ্যাঁ আপনি কইতেন না, হুজুরে কইতেন না? আমরা কি? সবাই বলবেন। আমি যখন যেটা বলি মঞ্চে যারা আছেন তারাও কই, এই আমরা কি?
মানুষ। তাইলে আমরা গরু না, আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মশা না, আমরা মাছি না, আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের দুইটা চোখ আছে, খুব খেয়াল করে শুনবেন। আমাদের দুইটা চোখ আছে। গরুর মাইকটা একটু কমাও, শুনতে পাচ্ছ? আলাদা যে একটা নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আমরা মানুষ হিসাবে আমাদের দুটো চোখ আছে নাকি নাই? এবার বলেন, গরুর দুটো চোখ নাই? কথা বলতে হবে তো। গরুর চোখ নাই? মাছির চোখ নাই? মাছির চোখ আছে, গরুর চোখ আছে, তো আমারও চোখ আছে। আচ্ছা, এগুলো দিয়ে আমি আর মাছি একরকম না? একরকম চোখের দিক দিয়ে। আহা, কথা বুঝেন নাই তো। ও আমার দুইটা চোখ আছে, মাছিরও দুইটা চোখ আছে। তো এলে আমার তো তিনটা চোখ না, আমারও দুইটা, মাছিরও দুইটা। এইগুল দিয়ে আমরা একরকম। পার্থক্যটা কখনো এটা ফরে গিয়া কয়া। আচ্ছা, এবার আসেন, গরুর দুইটা শিং আছে, আমার শিং নেই। গরুর দুইটা হাত আছে। আমরা জীববিজ্ঞানে পড়েছি, গরুর সামনের দুইটা পা হইল হাত, পিছের দুইটা পা হইল পাও। তাইলে গরুর দুইটা হাত আছে, আমি মুশতাক ফৈজিরও দুইটা হাত আছে। গরুর দুইটা পা আছে, আমারও দুইটা পা আছে। গরুর দুইটা কান আছে, আমার কানের চাইতে গরুর কান আরো বড়, আমার তেরো ছোটো ছোটো কান। আমার মাথার চাইতে গরুর মাথা বড়। গরুর সব আছে, আমারও যা আছে, কিন্তু গরুর একটা জিনিস নাই যেটা আমার আছে। এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। ঠিকের চাইতে এই জায়গাটা সুবহানাল্লাহ কইলে ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে ঠিক কইছেন, এটা কোনো সওয়াব নাই। এটা সমর্থন করছেন, এই হিসাবে একটা সওয়াব আছে। কিন্তু এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে 4টা। কেউ যদি সুবহান এই শব্দটা উচ্চারণ করে, তো নবীজি বলেছেন, একটা কোরআন শরীফের একটা অক্ষর, শব্দ না, একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাইলে সুবহান, এটার ভিতরে অক্ষর আছে কয়টা? তাইলে 10টায় একটা অক্ষরে 10টা সওয়াব হইলে 5টায় কত? আল্লাহ, এখানে অক্ষর আছে কয়টা? তাহলে 4টায় আবার ধরেন 40টা। তাইলে হ্যাঁ নইল 50, হ্যাঁ নইল 40, কয়টা হয়েছে? তাহলে সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন, দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন, অর্থ বুঝা পড়েন আর না বুঝা পড়েন, অজু থাকুক না হইলে না থাকুক, নামাজ পড়েন না হইলে না পড়েন, হজ করলে করছেন, না করলে নাই, কিন্তু এই যে অক্ষরের সোয়াব, সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখুর হন, আপনি যদি ঘুষখুর হন, আপনি যদি মদখুর হন, আপনি যদি আপনি জিনাখুর হন, আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না? আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কনের লগে লগে আপনার আমল নামায় 9 10 90টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এইটা হুন্নাসেরা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এরা ষড়যন্ত্র, আপনারা ফেরেস্তার ডানা মেলায় বেড়াইয়া ধরাইলেই বেন। কারণ এমনি আপনারা সুবহানাল্লাহ করবেন, ফেরেস্তা লিখকেও সরে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ, তো ফেরেস্তাটা কি টেনশন নাই? কিন্তু এটা অটো এটা লেহন লাগে না। আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন, দেখেও লেহন লাগে না। কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমনে আর সওয়াব দিত আপনার? এখন আপনারা কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ 50 টাকা দেন না,
আপনারা সুন্দর করে গেছে করিম ভাই সাহেব বাইক নিয়েও আপনি এইটা হইন না সেটা আহা বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো করিম ভাই সাহেব বাইক নিয়েও কইছে আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে তারে 50টা টেহা দে এই কথা পৃথিবীতে কেউ কয় না ঠিক কিনা কন কিন্তু আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে সুবহানাল্লাহ বুঝতে পারছেন কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আপনার আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাইলে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো গরুও বানাইছে না ছাগলও বানাইছে না মশাও বানাইছে না মাছিও বানাইছে না আচ্ছা আমি যদি গরু হইতাম আমি মুশতাক ফয়েজি আমি যদি গরু হইতাম নারাচু এই মাহফিলে আমারে কেউ দাওয়াত দিয়ে আনতো না আমারে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বান্দা রাখতো সন্ধ্যার পরে বাতের মার দিত খের দিত আমি খাইতাম মশায় কামড়াইতো ল্যাঞ্জা দিয়া মশা লড়াইতাম আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাপ খাওয়াইল তারপরে কি ট্যাবলেট আছে ইঞ্জেকশন আছে এটি আমার দিল কুরবানি ঈদের সময় আমার বেসনের লেগিয়া আমি আল্লাহ আমার গরু বানাইছে না আল্লাহ আমার দয়া কইরা আমার যে মানুষ বানাইছে আমি কোনো আল্লাহর কাছে দরখাস্তও দিছি না খতমও পড়ছি না আল্লাহ আমার মায়া কইরা আমার যে মানুষ বানাইলো এখন আপনার বিবেকে কি কয় গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো একটা আলহামদুলিল্লাহ কই আল্লাহ দরকার আছে না বানাইছে গাড়া আল্লাহ কয় আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফেরত চাইছি বানাইলে বানাইছি তোরা যে আলহামদুলিল্লাহ কইস আমি খুশি তো সুবহানাল্লাহ কইতেন না আমি তো খুশি তোরা সব ভোগ কর সব ভোগ কর অক্কারে ক্ষেতের ধান আন্না চাউল কইরা খা নদীর মাছ খা তারপরে নদীর ফাড়ার গাছের ভিতরে ফুল ফুটবো ফুলের পরে ফল ধরবো ফাইরা খা ওই নারিকেল গাছের মাথার ডাব ওই ডাবের ভিতরে রস আখের ভিতরে ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা একটারও আমি টেহা ফেরত চাই না টেহা ফেরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফেরত দিতে পারতি না আরও সহজ কইরা কই এই যে 1 বোতল পানি আমি এই নারাচু আসার পরে 2 বোতল পানি খেয়েছি এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দোকানে 40 টাকা মেডিকেল সায়েন্স কয় চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা এইরকম 8 বোতল পানি এটা হলো হাফ লিটার একজন মানুষ সুস্থ মানুষ একদিনে 4 লিটার পানি খাইতে হইব অক্করে খাইছে না 3 লিটার খাইতে হইব তাহলে তার পেশাব কষা যাবো গা কিডনিতে সমস্যা হইব তো 3 লিটার খাইলে 6 বোতল 20 টাকা করে 6 দোকানে 12 120 টাকা আর 8 বোতল হইলে 8 দোকানে 16 160 টাকা 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা ওই আমার বয়স চলতেছে 53 বছর কয় বছর এবার কম মুসলমান একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই সপ্তাহে আমি কত দেনা হই মাসে দেনা হই কত বছরে কত 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম আমার জমানো টাকা আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না ঠিক কিনা এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায় আমার থেকে যারা আরো 27 বছর বড় 17 বছর বড় তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় না ও নাড়াচুরের মানুষ ভারেল্লার মানুষ সুন্দরমের মানুষ তারপরে বিহার মণ্ডলের মানুষ তোমরা যারা আশেপাশে যারা আছো তোমরা যারা আইছো
আমারে ফেরত দেওয়ার লাগতো না, দাম দেওয়ার লাগতো না, খালি তোমরা আমি খাইয়া সাইয়া খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, এক নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক ফয়েজিরে মানুষ বানাইল। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না উইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম, হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়া বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহায়ার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফসকা পড়ে যেত। আমার আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভারাল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি, দুইটা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই, আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া করে শেষ করা যাবে না, সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই, তুমি তোমার ওজন বুঝো নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দিয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো শোনো শোনো,
তিনটা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? তিনটা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? এই তিনটা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তিনটা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। পায়টা কথা বলে পায়টা। আমরা একটা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা। এক নম্বরে ইমাম গাজালি কয়, এক নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করে আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে। তা আমি কইছি আমি মুশতাক ফৈজি। তো উনি জিজ্ঞাসা, এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো উনার নাম উনি কয়, আমার নাম আমি কই। তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, উনি ওনার দিদি আপনি কে? কব যে হুজুর আমার নাম আলামিন এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, এটা আমার পরিচয়। ভাই এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন না কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে? এটারই এতদিনই জিগাইতে আসো, তোমারে বানানোর আগে তো আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুনতা চাও না, ওই হেবাড়ার মতো উঠালা। না বেড়া ওই আগাইয়া বেশি আছে, অনেকে আছে বাইটো, বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে ওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আজ যা লড়াচড়া বন্ধ, আমিন বলো। ও ফলাফলের মনে পড়ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে রে, ফরে না বুঝছি। হ্যাঁ মিল্লা গেছে কত হেটার লোক এটা। হ্যাঁ মিল্লা গেছে। হ্যাঁ এক নম্বরে প্রশ্ন আমি কে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম, আমরা আকল কম, আমরার বুঝ কম, আমরা বুঝি না, তোমার কাছে জানতে চাই আমি কে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা তুই জানতে চাস তুই কে? তোরে না বানানোর আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি, তুই তো ফরজ চা। তোরা হগলের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই, পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্তা নাই, একখানে মাহফিলও গেছি, গিয়ে সেটা আমি বললাম, ভাই ভাই তাড়াতাড়ি কনসিল বানান। একবার দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া, তো আমি দৌড় দিয়ে লই আইয়াম। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই আইছে, চোখটি বড় বড়, গালটি লাল, কপালো গাম জন্মা রয়েছে, কোরআন শরীফ বহুত আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে এটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, ওই যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এটিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, নিজে যত্ন করে রাখি আমরা। আর আমরা যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়ে কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে হয়। তবে কি সরে কিতা করছে,
এটা তো টেনশনের বিষয়। পরে পাইলেন কেমনে? পরে বিচারণ শুরু করছে সকলে মিল্লা বিচাইরা গিয়া দিহি তাকের উফরে। তবে তাকের তে লইয়া দৌড় দিয়ে আইতে কি এতক্ষণ লাগে? কারণ কেমনে গিয়া দিহি তাকের উফরে যে কোরআন শরীফ উফরে বালু ফুটে বসছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো। এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ? কখনো নাউজুবিল্লাহ খাদে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা। এটা আপনি আন্তাজ আছে না? লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা কখন আসিল্লা হলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে। কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বেয়াদবি করি কি। ইমাম সাহেব কইয়া না কইয়া তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কন। তো আমি যখন কইল কোরআন শরীফ, তো আমি কই ঠিক আছে ভালো হইছে, তো এতক্ষণ লাগলো কেন? হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফরে বালু দি কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন? পড়তাম না কেন? আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম। আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আনিসর খতম বেড়ে দিছি না। তো আমি গায়ের ফলে ভিতরে বালু জমলো করলে হুজুর এটা আমার কোনো দোষ নাই। আব্বাই মারা গেছে 2 মাস হয়েছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আরো জোরে করতেন না নাউজুবিল্লাহ। আর ভিতরে দিয়া যদি আম্মাই মরে যেত না তো কোরআন শরীফ নামাই আমরা খতম দিলাম না। তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা কি আমরার দু? আমি কই না, এটা ফিটা দিয়ে বাইরে না, এপিডিয়ারকে ফিটা দেন, একটা হাসন দেন মাইরার পরে কোরআন শরীফ বার করবেন, কি করবেন? এপিডি মরে না কি রে? আমরা মানুষ বেড়া, আল্লাহ দেখে আমরা কখনো খাওয়াই রে, আল্লাহ দেখা খাওয়া ফুটা মরণের কথা আমরা, ঠিক কিনা কম? মুসলমানের ফুটাই কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই। মোবাইল এখন খাইয়া বইস, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে বাইরে দিয়ে উঠটা মোবাইল, টেলিভিশন তো এখন আর কেউ ধরে না, এখন খালি মোবাইল আর মোবাইল। অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, টেলিভিশন হইতা কিতা হিতা মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তালাওয়াত নাই। আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না। আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না। হাঁটতে হাঁটতে সায়েস টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা সায়েস টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া সুইরা লাগতেছে কত কি আর নামাজও থাকতে যে চায়েরও অর্ডার দিয়া ও দিশা না কেন কয় একবারে তো দিয়ে গেছি। কইছে তুই একটা চা বান, আমি নামাজটা ফুইরা তাইয়ের না গিয়ে কাবি কি গেল থাম যায় আমার আগা। এই বাটফারের নামাজের নমুনা কিরকম বলবো আপনারা রান্তাস যেতে কয় সারা বানা আমি নামাজটা পড়াই, হেতে কিরা নামাজ এটা এই কারবার চলতে আছে। আল্লাহ দেখতে হন আমরা খাওয়ায়ও, আমরা একটা বালা নবী ভাইয়া ইসলাম কপালটা বালা নবীর উছিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা না, ঠিক কিনা কম? খুব কষ্ট লাগে না কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন নাই 1 পৃষ্ঠা, কে আছেন? অনেক একটা হাত সবগুলো হাত নেমে থাকবে, একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না। এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার এতানবি ধরে, এতানবি তো কোরআন শরীফ পড়ে এর লাগিয়া ধরে না, হইলে এতানবিও ধরল না। ভাই কত চিন্তা করি। আল্লাহ ডাক দেয়া কয়, আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে, আমার জানতে বড় মন চায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি। কই দিছেন আল্লাহ? কোরআন শরীফ। আমি তাড়াতাড়ি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পড়ে পড়ে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, ও বান্দা শুনে যাও। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ফেরেশতারে ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয়, সবাই পড়েন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডাক দেখো নাড়াচড়ের মানুষ, শোনো শোনো শোনো, তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমি কই আল্লাহ আপনাদের শুধু তিন জাতের খলিফা, কাফর শিলাইনারে খলিফা কয়, মুসলমানি যে বেড়ায় করায় এবারে খলিফা কয়, কোনো দরবারও মুড়ি দইলে এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয়। আপনি যে কইলেন খলিফা, এটা কোন খলিফা? আল্লাহ কয় কাফর শিলাইন নাও না, মুসলমানি করাই নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরারে দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কই, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারার উপরে হজ ফরজ হজ করুক, যারার উপরে জাকাত দেওয়া জাকাত দেও, বেফর্দা না হোক, বেডিতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক, ফোলাফাইনে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইয়া নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও, এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দাটি চলুক, যা আছে তাই, শশা সিহন্ডি কচকুচারি ফুলওয়ালাডি মুঙ্গাওয়ালাডি উফরে দিয়া দিয়া ফ্যাটমোড়া ওনাচ্ছা বেহা এডি তলে দিয়া এটা বাটফারি না কর। সুবহানাল্লাহ কয় না তো? আমরা তারা এই কাম করে নাকি করে না? সিহন সিহন ফুলওয়ালা কাটাওয়ালা কচকুচা দেখলে কামড় দিয়ালে তো মনে হয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফ্যাটমোড়া বেহা গাড় তেরা এই ডিডি নিচে দিয়ে দিয়া সেটা এক দামে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচাইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাদ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি কইবেন ভাইও পরে করে হমান লাড়া দিয়ে নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নাও না ভাল লাগলে নাই। আপনি এই সিহন্ডি উফরে রাখিয়া মরাডি ভিতরে রাখিয়া আলু উত্তর করে টিপে হাইয়া দক্ষিণ করে টিপারে চালাও, এই কারবার হবে না, ঠিক কিনা কর? আল্লাহ এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো পড়ুক, আমার আর যদি দুষ্টাহে তা আমার উপরে ওয়াজ করবো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা শোষানি দেখাইয়া ফ্যাট মোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা এবারে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করেন না, আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সবদি নামাজি হোক, তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘর কয়টা বেড়াইত আছে, ফোলাফাইন কয়টা বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না, আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জুহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম।
ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারিরে লইয়া বুড়ান দিয়া সে একটা তালিকা করিয়া, এই আমরা যারা যুবক ফোলাফাইন আছে এইটান্ডির একটা হাজিরা খাতা থাকবো, এইটান্ডি হাজিরা খাতার ভিতরে কাটা কাটা ফোলাফাইন আছে তার নাম লাগবো, মুরব্বীরা নাম লেখা থাকবো, সবাই নামাজও আইছে কিনা খোঁজখবর নেওয়ার, সবাই সুন্দর করে রোজা রয়েছে কিনা, রোজার মাসে কেউ দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, আয় আয় ছেলে বসো, বাবা এদিকে আসো, যেখান তুলতে গেছে এখানে আসো, আসো এটা আসো, তাই নাকি রে, আসো এই এখানে বসো। হ্যাঁ তুমি আরো সিফাতকে বসো, কিন্তু তোমার আমি দেখি না, আমার খারাপ লাগে না তোমার যে দেখি না, আমার মনে কি কোনো মনে করছো মায়া টায়া নাই, তোমার দিকে আমার অনেক মায়া আছে, তুমি কোনো উঠতে গেলে আমি কষ্ট পাম, তুমি কি আমার কষ্ট দিবা? কষ্ট দিত না। মার হাবা কর না কেন, যেরকম মার হাবা, তাইলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো। আমি নাগেশের বিশ্বাস, আমি যদি কইতাম কোনো বেনাবাজি যতই মুড়িদ হইতে চাও কারবার হইতো না, বেনাবাজিরে মুড়িদ করাই না, আমি এই কথা কইলে লাভ হইব গীতা। আরেকটা সেইটা কিতা কই শুনছিনি, আমি যখন কইছি বেনাবাজিরে মুড়িদ করাই না, হ্যাঁ আমার মুখের উপরে কই আইছে কত দরবারও খবর দেয় যায় না। বেনামাজির এবার মুড়িদ করায় না, এবার একটা ফিরসা বইছে কত দরবার রিক্সা ভাড়া বেড়াইয়া যায়, মনও ধরছে আপনার কাছে নি মুড়ি দন যায়, আপনি যখন করেন না অন্যগুলি কই হয়েছি কে, এমনও তো ফিরসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না, ঠিক কিনা কম হ্যাঁ গেছে কে, সমস্যা কি কে, আপনি সারা কি ফিরসাব নাইনি? যদি সব ফিরসাব আমরা একসুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুড়িদ বানাই না, সুদখুর মুড়িদ হবে না, ঘুষখুর মুড়িদ হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুড়িদ বানাই না, ঠিক কিনা বলো?